3 হাত মাটি আর স্বজনদের চোখের অশ্রুসিক্ত বিদায়। কিন্তু ভয়াবহ বন্যার পানিতে এবার সেই শেষ আশ্রয়টুকু হারিয়ে যাচ্ছে। বানের স্রোতে ভেসে উঠছে পুরনো কবরের লাশ, তলিয়ে গেছে কবরস্থান। কোথাও জানাজার জন্য মিলছে না এক টুকরো শুকনো জায়গা, কোথাও স্বজনরা হারাচ্ছেন শেষ বিদায়ের সুযোগ। প্রকৃতির এমন নির্মম রূপ দেখা গেছে চট্টগ্রামের সাতকানিয়ায়। বন্যার পানিতে পুরো এলাকা ডুবে যাওয়ায় ব্যক্তির দাফনের জন্য পাওয়া যাচ্ছে না শুকনো মাটি। বাধ্য হয়ে স্বজনরা কলা গাছ দিয়ে ভেলা তৈরি করেন। সেই ভেলায় লাশ রেখে বুক সমান পানির মধ্য দিয়ে দূরের কবরস্থানে নিয়ে যেতে হচ্ছে তাদের। এই দৃশ্য যেন মানব অসহায়ত্বের এক ভয়াবহ প্রতিচ্ছবি হয়ে উঠেছে। শুধু বড়দের নয়, বন্যার ভয়াল স্রোত কেড়ে নিয়েছে অনেক নিষ্পাপ শিশুর জীবনও। চট্টগ্রাম, বাঁশখালী ও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ভেসে যাওয়া শিশুদের নিথর দেহ দেখে শোকাহত পরিবারগুলোর কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রকৃতির এই নিষ্ঠুর আঘাতে অনেক সময় পরিবার হারিয়েছে তাদের প্রিয়জন, হারিয়েছে বেঁচে থাকার শেষ আশাটুকুও। এর আগে ফেনীর ভয়াবহ বন্যায় লাশ দাফন করতে না পেরে কলার ভেলায় ভাসিয়ে দেওয়ার যে ক্ষত তৈরি হয়েছিল, 2026 সালের এই বন্যা যেন সেই দগদগে স্মৃতিকে আবার ফিরিয়ে আনলো। একদিকে বানের স্রোতে ভেসে যাচ্ছে মানুষের শেষ ঠিকানা, অন্যদিকে জীবিতরা লড়াই করছেন এক মুঠো খাবার, একটু বিশুদ্ধ পানি আর নিরাপদ আশ্রয়ের জন্য। দেশের বিস্তীর্ণ অঞ্চল আজ যেন পরিণত হয়েছে এক মানবিক বিপর্যয়ের চিত্রপটে। চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের বহু এলাকা পানির নিচে ভেসে গেছে ঘরবাড়ি, ফসল, গবাদি পশু, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। লাশের মিছিল আর জীবিতদের বাঁচার লড়াইয়ে দেশের এক বিশাল অংশ আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।